কথা বলা যাবে না। লাইনে কথা বলবো মানে বুঝলাম না, বুঝলাম না বিষয়টা কি। লাইনে কথা বলা লাগবে মানে লাইন ছাড়া বলছি না তো, আমি লাইন ছাড়া বলছি। আমার ভাইয়েরা, আমার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে না পারো, মনে করবে তুমি হচ্ছে একটা বিড়ালের বাচ্চার। কথা বলো ঠিক কিনা? যারা হুমকি দিয়েছো আমাকে, আমি আমার সামনে দেখতে চাই। তুমি যদি মায়ের বৈধ সন্তান হও, আমার সামনে এসে কথা বলো। কত বড় সাহস হয়েছে তোমার, কত বড় স্পর্ধা, তুমি আমাকে হুমকি দাও। আমি বুঝলাম না এইখানে কে আমার এত চিনে আর তার এত প্রয়োজন হয়ে গেল আমাকে হুমকি দেওয়ার। যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে সামনে এসে আমার সামনে মোকাবেলা কর। কথা বলো ঠিক কিনা? আমি কোনো বাঘ ভাল্লুক নই, আমি তোমাদের মতোই মানুষ। তবে একটাই কথা হচ্ছে, কোরআনের সঙ্গে আমার কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই উসমান হাদি ইন্তিকাল করেছেন। এই দিক দিয়ে আমরা ব্যথিত, কারণ হচ্ছে আমরা চাই না আমাদের কোন কালেমা পড়া ভাই, একজন কালেমা পড়েছে, আরেকজন কালেমা পড়া ব্যক্তি সেও আমার কোন কালেমা পড়া ভাইকে রক্তাক্ত করে শহীদ করে পিস্তলটি মাথার উপর ঠেকে তাকে জীবন শেষ করে দিবে, এমন বাংলার জমিন আমরা চাই না। কথা বলো মুসলমান ঠিক কিনা? আমি এই হক কথা বলি বিধায় এই সকল মুনাফিকেরা তারা ভয় পেয়েছে। হুজুর আসলে হক কথা বলবে, হয়তোবা এই জন্য হয়তোবা সব গোপন ওপেন করে দেবে। মনে রাখবা, যেখানে বাধা সৃষ্টি হবে সেখানে আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তোমরা আমাকে চিনতে ভুল করেছো, তোমরা আমাকে চিনতে পারো নাই। এই দিক দিয়ে আমরা ব্যথিত। আজকে বাংলাদেশে যা হচ্ছে, সেই 5ই আগস্টের পর থেকে আজকে 1.5 বছর আগে থেকে যা আমাদের মনে হয়েছিল যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, কিন্তু সেই গত 15-16 বছরের চেয়ে এখন চাঁদাবাজি বেড়েছে না কমেছে? কথা বলে না, বেড়েছে না কমেছে? সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, এমন কোন অপরাধ নাই যেটা হচ্ছে না। এই স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করে ফেসবুকে লাইভ করেছে, সেইটাও আমাদের দেখতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইটাও দেখতে হয়েছে। চাঁদার জন্য কেউ কেউ মনে করে আমরা ক্ষমতায় চলেই গিয়েছি। চাঁদার জন্য আমার এই সকল ভাইকে সামনে করে নিয়ে পাথর মেরে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মনে হচ্ছে যে চাঁদার টাকা পাবা বলে চাঁদার টাকা আনতে গিয়েছে তার বাবার কামাই করা টাকা মনে হয়। তোমারও শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, পাথর তুলে একজনকে হত্যা করতে পারো, কিন্তু ক্ষমতা যদি থাকে কেন কর্ম করো না? কেন একজন কর্মজীবী ব্যক্তিকে তোমরা পাথর মেরে হত্যা করো? বুঝে আসে না, তার মানে তোমরা মুসলমান নও, তোমরা মুনাফিক। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমি এই কথাগুলো বলতাম না যদি আমাকে বাধা না দিতা। তবে কথা বলা শুরু করেছি, কোনো ভয় নাই তো? কথা বলে না, ভয় পাচ্ছেন? আপনারা চাঁদাবাজির সঙ্গে সম্পর্ক নেই, আপনাদের কি ভয় আছে? ভয় তো করবেন যারা ক্রাইম করেছে, যারা অন্যায় করেছে, যারা অপকর্ম করেছে, তারা ভয় পাবে। মুমিনদের কোনো ভয় নাই, কারণ মুমিন যদি ইন্তিকাল করে সে হয়ে যাবে শহীদ। আর যদি জীবনে থাকে নাই, চিন্তাও নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক কিনা বলেন? এই জন্য ভয় দেখায় কোনো লাভ আছে নাকি? বলেন বলেন। কথা বলা যাবে না, পাশে কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, একবারে চুপচাপ, কোনো সাউন্ড হবে না। চুপ করে নীরব থেকে কোরআন শোনার কথা বলেছেন কে? এই কথা বলেছেন কে? আমার ভাইরা, আমাদের সঙ্গে কোরআনের সঙ্গে বেয়াদবি করতে যাবেন না। বেয়াদবি যারা করবেন এই দুনিয়া যেমন হারাবেন, আখিরাতও হারাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন তাকবীর দেই। তাকবীর দিলে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে, বিশ্বনবী বলেছেন, মুনাফিকেরা। কারা ভয় পায়? কথা বলে না, কারা ভয় পায়? মুনাফিকেরা। তাকবীর দিলে কেউ কেউ মনে করে এটা কোনো জাত, কোনো দলের স্লোগান। গত 3 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন মেয়ে, একজন আমাদের বোন, মা, একজন বোন, সে করেছে কি, হঠাৎ করে মাইকে তিনি দিয়েছিলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। সেটা কি মুসলমানের দেশে ভুল করেছে? কথা বলে না, ভুল করেছে? এই স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান দেওয়া কোনো নিষেধ আছে নাকি মুসলমানদের? মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে যে আমি আমার কাছ থেকে যে মাইকটা কেড়ে নিলা, আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? কেন আমার কাছ থেকে মাইক কেড়ে নিলা? আশ্চর্য কথা। যেই দল করলে পরে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় না, এইটা কোনো মুসলমানদের দল নয়, এইটা মুনাফিকদের দল। কথা বলো ঠিক কিনা?
কেমন করে তুমি আল্লাহু আকবার স্লোগান বন্ধ করতে যাও? আমরা যখন নামাজ পড়েছি, এশার সালাত পড়লাম, তখন তাকবীর দিয়েছি, তখন আল্লাহর নাম ছিল কি ছিল না? আমরা যখন রুকুতে চলে যাব তখন আল্লাহর নাম আছে না নেই? সিজদায় যখন চলে যাব তখন আল্লাহর নাম আছে না নেই? যখন সারা জীবন ইসলামের বিরোধিতা করতে করতে যখন মারা যাব তখনও আল্লাহর নাম আছে না নেই? তাহলে আল্লাহর নাম নাই কোন জায়গা? যখন এই পৃথিবীতে তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছিল, তখনও আল্লাহর নাম ছিল কি ছিল না? তাহলে আল্লাহর নাম নিলে এত চুলকানি কেন? কথা বলে না, কথা বলেন, কথা বলেন, এত চুলকানি কেন আল্লাহু আকবারের সঙ্গে? আমার ভাইয়েরা মনে রাখবেন, এই আল্লাহু আকবারের স্লোগানে ভয় পায় খ্রিস্টান। হেল্প আস জাস্ট অ্যাজ দ্য সন অফ গড। খ্রিস্টানরা ভয় পায় না। আল্লাহু আকবারের স্লোগান দিলে ভয় পায় হচ্ছে মুনাফিক, আর মুনাফিক তৈরি হয় মুসলমানদের মধ্যে থেকে। কোত্থেকে? কথা বলে না, মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। আর বিশ্বনবী বলেছেন মুনাফিকদের স্তর হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলুন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি জীবনে কালেমা পড়ে নাই, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, তার চেয়েও সর্বনিম্ন স্তর হচ্ছে মুনাফিকদের স্তর। কাদের স্তর? আর এই মুনাফিকদের তৈরি হয় মুসলমানদের মধ্য থেকে, যারা ইসলাম সহ্য করতে পারে না, ইসলামী দল সহ্য করতে পারে না, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না। এই সকল ব্যক্তি মুনাফিকরাই আজকে আমাদেরকে বাধা দিচ্ছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? কথা লাইনে বলো, ঠিক করে বলো, মানে কি? কি বুঝাতে চাও তুমি? কিসের লাইন? আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য লাইন লাগবে না, লাইন ছাড়াই তাকবীর চলবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, কারণ বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়েছিল, বিশ্বনবী যখন ওই মক্কার কাবা গৃহের চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তারা বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো, আর দিনের বেলা তারা বিরোধিতা করত। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমরাও যখন কথা বলি আমাদের এই জায়গায় কষ্ট লাগার কথা ছিল। হুজুর কথা লাইন মতন বলবেন, এই কথাটা বলার কথা ছিল কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বিধর্মী। কিন্তু দুঃখজনক এই মাহফিলগুলিকে কাউন্টার দেয় আমার মুসলমান, এক জাতীয় মুনাফিক নামে মাত্র মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বুঝে আসে না আমার ভাইরা। ঠিক আমরাও যখন কোরআন থেকে হক কথা বলি, বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, দীর্ঘ 23 বছরের প্রেক্ষাপট অনুযায়ী কোরআন নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রেক্ষাপট অনুযায়ী কোরআন থেকে আমাকেও কথা বলবে, কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন থেকে হক কথা বলি, সেই সময় এই আবু জাহেল, আবু লাহাব, তাদের উত্তরসূরিরা আমাদের বিরুদ্ধে আজও বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য, আমার রাসূলের জন্য একবার নয় হাজারবার যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কারা কারা কোরআনের জন্য, আমার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছে, দুহাত তুলে দেখা দাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই জন্য দুই জায়গায় আমরা দুর্বল। একটি হচ্ছে কোরআন নিয়ে যদি কেউ আজে বাজে মন্তব্য করে, তখন আমাদের মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার জানের নবী, প্রাণের নবী, বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তখন আমাদের মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটি মাস হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু সে করলো কি, এই কোরআনটাকে সে ছিঁড়ে ছিঁড়ে ওপেন করলো, কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেসবুকে লাইভ করে আমাদের 95% মুসলমানের দেশে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে অ্যারেস্ট করা হয়েছে, বলা হয়েছে তার নাকি মাথায় সমস্যা, সে নাকি পাগল। এত গ্রন্থ রয়েছে, বেদ, বাইবেল, দীঘা, ইয়াহফিজ, কালমার, সিকার ডেটা, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, এত ধর্মগ্রন্থ রয়েছে। তুমি অন্য কোনো গ্রন্থে, ধর্মগ্রন্থে তুমি আগুন ধরালা না, অন্য কোনো গ্রন্থ ছিঁড়লা না, তুমি জেনে শুনে কোরআন ছিঁড়লা। বোঝা যায় তোমার মাথায় গন্ডগোল নয়, তুমি মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কোরআন ছিঁড়ে আমাদেরকে অপমান করছো। কথা বলেন ঠিক কিনা? এই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে।